এইটা ওই নিচে যে আমার পেয়ারা গাছ আছে, ওই পেয়ারা গাছের থেকে কলম করেছিলাম। আগে আমি দেখিয়েছি একটা ভিডিওতে, যে পেয়ারা গাছের কলম এনে লাগিয়েছি যে আমি এখানে। তো ওই গাছটাতে গত বছর দুটো তিনটে ধরেছিল, এই বছর অনেক আহ, ফুল এসছে আর ধরেছেও। এই যে, এই যে, হ্যাঁ। আর এই সবগুলোতেই, সব আগাগুলোর এই ইয়েতে এই যে ফুল আসছে, ফুল ইয়ে এসছে। কোথায় আমি আরো হারিয়ে ফেলছি। এই যে এই আছে, এদিকে আছে, এদিকেও অনেক আছে, আমি দেখেছি। ওদিকে আমি আর হ্যাঁ, একটা দেখলাম। তো এই যে এইরকম ভাবে ফুল এসছে। কিন্তু এখন একটা জিনিস করতে লাগে, এই যে এইখানের থেকে পাতাগুলো, এই যেমন এইটাতে আর ফুল আসবে না। এটা এই 1 2 3, মানে 6 পাতা এইখানে আমি কেটে দেব। কেন? এটা শুধু বড়ই গ্রোথই হবে, এটাতে আর ফুল হবে না। তো এইটাতেও এই যে 1 2 3 এইখানে কেটে দেব। এই আগাগুলোতে আর ফুল হয় না, ফল ধরে না আর কি। এইটারও কেটে দিচ্ছি এখানে। তো এইগুলোতে এই কয়টা আহ, ইয়ে আমার মনে হয়েছে যে এগুলোতে এটারও বড় হয়ে যাচ্ছে, এটার এখানে কেটে দিলাম। এই যে গাছটা আমার করেছিলাম, এটাতে এইবার মনে হচ্ছে বেশ ভালোভাবেই ফল আসছে। কিন্তু এই যে পিঁপড়ের উৎপাত, এইদিকে দেখাও, এই কিছুটা মিলিবাগ হয়েছে, ওইগুলোর থেকে এই যে ভীষণ রকম পিঁপড়ের উৎপাত হয়েছে, আর মিলিবাগের উৎপাত হয়েছে। তো এইগুলো না ছাড়ালে ফুলগুলোকে ডিস্টার্ব করবে বেশি। ফুল, নতুন ফুল যেগুলো হয়, এই যে এখানেও মিলিবাগের এখানে না, অ্যাটাক এখানে হয়েছে। এখানে আছে। ওইখানটাতেও হয়েছে, ওই যে। তো এইগুলো ছাড়িয়ে দিতে লাগবে। এখন আমি এক্ষুনি এক্ষুনি যে ওষুধটা তৈরি করেছি নতুন, আমার আহ, কয়দিন আগে ভিডিও করেছি, এটা আমি নিজে বানিয়েছি। ওষুধটার নাম দিয়েছি মহাশক্তি ওষুধ। তো শুকনো ডালগুলো কেটে দিচ্ছি। এই মহাশক্তি ওষুধটাই আমি এখন এটাতে দিয়ে দেব, যাতে মিলিবাগটাকে, এই সমস্ত পিঁপড়ে টিপড়ে সব পালায়। মহাশক্তি ওষুধটা আমি অন্য গাছে দিয়ে দেখেছি, ভীষণ রকম মিলিবাগ তো একদম ঝুরঝুর করে সব ঝরে পড়ে যায়। তো এখন আর বাড়তি পাতা নেই। এই যে ফুল এসছে, এগুলো সব ফল হবে। আমি তো দেখতে এই পাচ্ছি জন্য না। এখন আমি একটুখানি আহ, ওষুধটা রেডি করে নিই। ওষুধটা কি, ওষুধটা তো নানান রকম পাতা টাতা দিয়ে তৈরি করা হয়, যদিও সেদ্ধ করে তৈরি করা হয়। আপনারা ভিডিওটা দেখে থাকবেন, যদি না দেখে থাকেন তাহলে পরে দেখবেন। অল্প কিছুদিন আগে আমি এই ভিডিওটা ছেড়েছি, মহাশক্তি ওষুধ বানিয়েছি যে। এটা অনেকগুলো এরকম পাতা, যেমন ওই পেয়ারা পাতা আছে, শিউলি পাতা আছে, বাসক পাতা আছে, এরকম আরো কিছু আছে। এগুলো সব মিশিয়ে সেদ্ধ টেদ্ধ করে ওষুধটা বানিয়েছি। এই ওষুধটা আহ 3 মাস পর্যন্ত এইভাবে তৈরি করলে 3 মাস পর্যন্ত ইউজ করা যাবে। আর ওষুধটা যদি ঠান্ডা জায়গাতে রাখা যায় বা ফ্রিজে যদি রাখা যায়, তাহলে আরো বেশি দিনও ইউজ করা যাবে। এখন আমি ওষুধটা রেডি করে নিচ্ছি। এখন আমি ওষুধটা আরেকবার ছেঁকে নেব। না ছাঁকলে পরে আহ, পাতা টাতা দিয়ে তৈরি, তো তো এইগুলোতে একটা অনেক সময় একটু ডাস্ট মতো উম, তৈরি হয়, যেগুলো নাকি স্প্রেয়ারের ফুটো আটকে দেয়। তো আমি এইটাতে জল নিয়ে নিচ্ছি। 1.5 লিটারের মতো জল নিয়ে নিলাম এটার মধ্যে। এখন আমি
কেন এগুলো দেখা? আমি এটাতে 1 কাপের থেকে একটু কম নিলাম, একটু ছেঁকে নিই, যদি কিছু থাকে তাহলে বিশেষ কিছু বেরোয়নি, ওই একটু ভারী মতো, এটাতে বিশেষ ডিস্টার্ব করবে না, তো ছেঁকে নেওয়া ভালো। খুব ভালো কাজ হচ্ছে দেখছি, আমি গাছে দিয়ে দেখেছি, গাছে খুব ভালো কাজ হয়। চলো, খুব সাবধানে আমার দিতে লাগবে, কারণ ফুলগুলো আছে, ফুলে যাতে না পড়ে, ফুল কলি এগুলোতে যাতে না পড়ে। এই এই যে এটা একটু এরকম করে দিলে এই যে সব পরিষ্কার হয়ে যায়, এগুলো থাকে না। আর কোথায় যেন ছিল, এখন তো সব জায়গায় দেওয়া যাবে না, কারণ ফুল এসছে, এখানে ফুল আছে। আচ্ছা, হাতটা ছাড়ো তুমি, আমি ফুল দেখে দিতে লাগবে, ফুলের মধ্যে পড়লে তো হবে না। এখন আর আমি দেব না এটাতে, গাছের এমনিতে গাছে দিয়ে দিচ্ছি একটুখানি, যাতে পিঁপড়ে গুলো চলে যায়। এই জায়গাটার মধ্যে কেন ফুলে পড়লে ফুলের থেকে আর ফল হতে পারবে না, কোনো কিছুতে এসে এগুলোতে বসবে না। এই দেখিয়ে দিলাম আপনাদেরকে, এরকম ভাবে স্প্রে করে দেবেন, দেখলেন তো এইখান থেকে পুরো, এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে ফল এতখানি হয়ে গেলে তখন আর ওষুধ দিলে কোনো প্রবলেম নেই, একটুখানি দেখে, এই যে কিচ্ছু নেই, সব পড়ে গেছে। আচ্ছা, এই ওষুধটা আমি আরো অন্য গাছেও দিতে পারবো, দিয়ে দেখাচ্ছি আর কি, শুধুমাত্র দেখানোর জন্য যে এগুলো এরকম স্প্রেয়ারটাকে একটুখানি এরকম করে দিলে, টাইট করে দিলে তো এরকম হয়ে পড়বে, তাতে এগুলোর গায়ে তেমন লাগে না, তো একটু এরকম করে দিলে পরে সমস্ত পোকা, এই যে এইরকম ভাবে পোকা সমস্ত ঝরে যায়। এই গাছটাতে খুব বেশি রকমের অ্যাটাক হয়েছে, আমি তো দেখতে পাইনি। এই যে এরকম ভাবে দিয়ে দিলে এগুলো খুব ভালো কাজ করে এই ওষুধটাতে। আপনারা এই ওষুধটা ইউজ করবেন, বানিয়ে ঘরে বানিয়ে ইউজ করবেন। আমি আগেও বলছি যে যদি আমি যে সমস্ত পাতা দিয়েছি সেইগুলো সব পাওয়া না গেলে যা পাওয়া যায় তা দিয়েই তৈরি করে নেবেন এরকম ভাবে। একটু লক্ষ্য রাখতে লাগবে গাছটাকে, যাতে, ওই তো এইখানে আরেকটা ইয়ে হয়েছে, এটাকেও একটু ছেটে দিতে লাগবে, 2 4 6 এই জায়গাটা ভেঙে দিতে লাগবে। তো এইরকম ভাবে যদি পেয়ারা গাছে কেয়ার নেন, তাহলে পরে ছাদের উপরে কিন্তু, এইটা এমনি দেশি পেয়ারা, এটা বড় পেয়ারা না, বড় পেয়ারার গাছটা আমার ওই দিকে আছে, এইখানে শুধু এই পেয়ারাটা রেখেছি, এটা গাছটা একটু বড় হয়ে গেছে তো সেই জন্য। দেশি পেয়ারা কিন্তু খুব মিষ্টি, এই পেয়ারাটা ধরেও খুব বেশি, এই জন্য আমি এটার থেকে চারা করে এখানে এনে লাগিয়েছি, চারা করেছি মানে কলম বেঁধেছিলাম, ওই কলমটা এনে এখানে লাগিয়েছি। তো এই দেখতে পাচ্ছেন কেমন সুন্দর সব পেয়ারা ধরে যাচ্ছে। অন্যবার অন্যবার বলতে গতবারই ফার্স্ট হয়েছিল, অল্প কয়েকটা ধরেছিল, 2 3টে 4টা এরকম, এবার তো সবগুলোতেই আসছে। আর ওই একটু লক্ষ্য রাখতে লাগবে আর কি, পিঁপড়ে বা মিলিবাগ এই সমস্তর উৎপাত, মিলিবাগ হলে তখনই পিঁপড়ে আসে, নইলে পিঁপড়ে আসে না। তো এইগুলোর উৎপাত একটু কমানোর জন্য আমাদের
একটু ওষুধপত্র ইউজ করতে লাগবে। তো এই দেখালাম গাছকে আগে পট চেঞ্জ করে সার দিয়ে দিয়েছি, সেটা বোধহয় দেখানো হয়নি। ছোট পটে ছিল, এতটুকু একটা পটে ছিল, পটটা ভেঙেও গেছিল। তো আমি তারপর ওইটাকে তুলে এটার মধ্যে লাগিয়েছি, কিন্তু কদিন আগে খুব হাওয়া হয়েছে, হওয়াতে উল্টে পড়ে গেছিল, পড়ে আবার এটার সাইড ভেঙে গেছে। তো এখন তো আর চেঞ্জ করা যাবে না, এক্ষুনি গাছের যথেষ্ট ফল টল এসছে, এক্ষুনি এমনি থাকবে। ওই আবার একটা দুটো ঘাসও হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে দিতে লাগবে, নিলে পরে এইগুলোতে সমস্ত সার খেয়ে ফেলে গাছে। তো এইভাবে আপনারা ছাদের পেয়ারা গাছ করতে পারেন। খুব পেয়ারা তো খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। আমরা দাম দিয়ে আপেল কিনে খাই, আপেলগুলোতে নানান রকম ওষুধপত্র দেওয়া থাকে, তার থেকে পেয়ারা কিন্তু আপেলের যেই কাজ করে তার থেকে অনেক বেশি কাজ করে। পেয়ারা অনেক বেশি ভিটামিন পেয়ারাতে আছে। তো আমরা গাছের পেয়ারা খেতে পারি। আর যেগুলো নাকি দেশি পেয়ারা সেইগুলো তো অনেক বেশি ধরে, তো দুটো চারটা করে করে নিয়ে খাওয়া যায়, কোনো প্রবলেম নেই। তো এইভাবে আপনারা ছাদের উপরে, যেমন আমরা নানান রকম ওই থাই ভ্যারাইটি ট্যারাইটি লাগাই, আমিও লাগিয়েছি থাই ভ্যারাইটির পেয়ারা আছে, লাল পেয়ারা আছে, কেজি পেয়ারা আছে, ওই ওই দিকটাতে আছে আমার কেজি পেয়ারা, লাল পেয়ারা, এই সমস্ত। ভুটানি কিন্তু পেয়ারা। ভুটানি পেয়ারা, ভুটানি পেয়ারা আছে, আবার ওই যে কেজি পেয়ারা এটা আছে। তো এইগুলো লাগাই ঠিক আছে, এগুলো তো শখ করে লাগাই, কিন্তু এইগুলো লাগালে পরে কি হয়, দেশিটা লাগালে পরে কি হয়, এগুলো আস্তে ধীরে হবে, থেকে থেকে হবে, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর বললাম যে আপেলের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর, শক্তি শক্তিশালী, অনেক বেশি ভিটামিন থাকে পেয়ারাতে। আপেল তো আমরা খোসাটাও ফেলে দিতে লাগে, কারণ খোসা ওপরে নানান রকম কিছু পালিশ ফালিশ লাগিয়ে ওরা বিক্রি করে, সেই জন্য। গাছে কবে আপেল হবে, আমার গাছে তো এখনো আপেলের ফুল আসলো না, দেখতে পাচ্ছি না এখনো, জানি না এবার হবে কিনা, আশায় আছি। গাছের আপেল হলে তো খোসা শুদ্ধ খাওয়া যাবে, কিন্তু বাজারের আপেল তো তা খাওয়া যায় না, ভেতরে আর কি থাকে। তো পেয়ারাটা আপনারা দেশি পেয়ারা এরকম ভাবে করতে পারেন, খুব ভালো হয় তাহলে। তো আজকে এতটুকুই বললাম। একটুখানি মধ্যে মধ্যে, খুব বেশি কেয়ার নিতে লাগে না, মধ্যে মধ্যে একটু কেয়ার নেবেন। আর ওই দেখবেন যাতে ছটা পাতা হওয়ার পরে যদি আরও এগোতে থাকে, তখন ওইটা কেটে দেবেন, আগাটা ওই আমি যেমন কেটে দিয়েছি এরকম কেটে দেবেন, তাতে এগুলোতে ফল আসবে। আর নইলে পরে ওই গাছ বড় হতে থাকে। তো এই ছিল আজকে। আর ওষুধ স্প্রে করবেন যদি মিলিবাগ হয়। মিলিবাগ কিন্তু পেয়ারা গাছে বেশি ডিস্টার্ব করে, মিলিবাগ হলে আবার পিঁপড়ের উৎপাত হয়। তো যাই হোক, এতটুকুই বললাম, আপনারা করুন। গাছে পেয়ারা হলে পেয়ারা খেতে পারবেন ভালো করে, নিশ্চিন্ত মনে। আপনি লাইক শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।